ভারতের উত্তর পূর্ব প্রান্তে একটি মহান নদী বয়ে চলেছে, ব্রহ্মপুত্র। তার তীরেই এক রাজ্য গড়ে উঠেছিল, যার নাম আহোম সাম্রাজ্য। প্রায় ৬০০ বছর ধরে আহোমরা শাসন করেছে অসমকে। তাদের শৌর্য, শৃঙ্খলা আর সাংস্কৃতিক ঐক্যই ছিল রাজ্যের ভিত্তি। এই ইতিহাসের এক অধ্যায়ে উজ্জ্বল অক্ষরে লেখা এক নাম, লাচিত বরফুকন। লাচিতের জন্ম ১৬২২ খ্রিস্টাব্দের দিকে। তার পিতা মোমাই তামুলি বরবরুয়া, আহোম রাজ্যের এক দক্ষ প্রশাসক ও রাজকোষাধ্যক্ষ। ছোটবেলা থেকেই লাচিত রাজদরবারের নিয়ম, যুদ্ধশাস্ত্র ও নৌকাযুদ্ধের কৌশল শিখেছিলেন। তার মা তাকে শেখাতেন, দেশের মাটি, নদী আর মানুষ, এদের রক্ষাই হল ধর্ম। এই শিক্ষাই একদিন তাকে বানাবে অসমের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি দিল্লির সিংহাসনে তখন সম্রাট আওরঙ্গজেব। মুঘলরা একে একে জয় করছে সমগ্র ভারতভূমি। অসমও বাদ পড়ল না তাদের চোখে। আওরঙ্গজেব পাঠালেন তার সেনাপতি রাজা রামসিংহকে এক বিশাল বাহিনী নিয়ে, কামান, হাতি, অশ্বারোহী ও নৌবহর সহ। আহোম রাজা চক্রধ্বজ সিংহ বুঝলেন, এ যুদ্ধ কেবল সীমান্ত রক্ষার নয়, এটা অসমের অস্তিত্বের যুদ্ধ। আর সেই যুদ্ধের নেতৃত্বে তিনি নিযুক্ত করলেন লাচিত বরফুকনকে। ১৬৭১ খ্রিস্টাব্দ, ব্রহ্মপুত্রের তীরে সারাইঘাট নামের স্থানে মুখোমুখি দাঁড়ালো দুই সাম্রাজ্য। একদিকে মুঘল বাহিনী, অসংখ্য সৈন্য ও কামান, অন্যদিকে লাচিতের আহোম সেনা, কম সংখ্যক কিন্তু দৃঢ়চিত্ত। লাচিত বুঝেছিলেন, মাটিতে নয়, ব্রহ্মপুত্রের বুকেই হতে হবে প্রতিরোধ। তিনি নৌবাহিনীকে প্রশিক্ষণ দিলেন, রাতের আধারে আক্রমণ, নদীর স্রোতের সঙ্গে কৌশল মেলানো, ছোট নৌকা ব্যবহার করে বড় জাহাজকে ঘেরাও করা, এই ছিল তার পরিকল্পনা। যুদ্ধের সময় লাচিত অসুস্থ হয়ে পড়েন। সৈন্যরা থেমে যেতে চেয়েছিল, কিন্তু তিনি ছিলেন অবিচল। তখনই শুরু হলো চূড়ান্ত আক্রমণ। আহোম বাহিনী মুঘল জাহাজে আগুন ধরিয়ে দিল। ব্রহ্মপুত্রের জল লাল হয়ে উঠল যুদ্ধে। অবশেষে রামসিংহের নেতৃত্বে থাকা মুঘল বাহিনী পরাজিত হল। অসম রক্ষা পেল। যুদ্ধ জয়ের কিছুদিন পরই লাচিত মারাত্মক অসুস্থতায় ভুগতে লাগলেন। তিনি জানতেন তার সময় ফুরিয়ে আসছে। ১০৭৯ বঙ্গাব্দ বা ১৭০০ শকাব্দ বা ১৬৭২ খ্রিস্টাব্দে এই মহান বীর বিদায় নেন। তার সমাধি লাচিত মেদাম আজও হুলুংপাড়ার জোরহাট জেলায় সংরক্ষিত, অসমবাসীর গৌরবের প্রতীক হিসেবে। শুধু একজন সেনানায়ক নন, তিনি অসমের আত্মা। প্রতি বছর ২৪ নভেম্বর পালিত হয় লাচিত দিবস। ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে লাচিত বরফুকন গোল্ড মেডেল প্রদান করা হয় সর্বোত্তম ক্যাডেটকে। আজও ব্রহ্মপুত্রের স্রোতে যখন ঢেউ আছড়ে পড়ে, মনে হয় সেই ঢেউ ফিসফিসিয়ে বলছে, লাচিত বরফুকন, তুমি অমর।